হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং আর রাধে রাধে। সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো? আজকের টপিকটা হলো যারা যারা অনেকজন না দেখি জিমে গিয়ে অনেক বেশি বেশি করে ওয়েট উঠায় তাদের নিয়ে। দেখো, ওরা যে বেশি বেশি করে ওয়েট উঠায় বলে ভালো করে বডি হবে এইটা না। যাদের ক্যাপাসিটি আছে ওয়েট উঠানোর, যে এতটা 20 কিলো ডাম্বেল উঠায় পরে সে ভালো করে বাইসেপটাকে মারতে পারবে, তো সেরকম করেই তোমরা ওয়েট উঠাও। তোমরা যে ইগো লিফটিং করো, ইগো লিফটিং এ তোমার বডি হয় না। ইগো লিফটিং এ শুধু তোমার স্ট্রেংথ বাড়ে আর আদার্স আরো কিছু বাড়ে, তো এটাতে তোমার মাসেল বাড়বে এটা কোনো না। তো ইগো লিফটিং করো না, ঠিক আছে? যখন তোমার মাইন্ড মাসেল কানেকশন হয়ে যাবে না, তোমার একটুখানি ওইটাই তুমি ভালো করে তুমি যদি পারফর্ম করো, তাহলে সেটা ভালো করেই তোমার মাসেলে লাগবে। ওর জন্য তোমাকে বেশি বেশি ওয়েট উঠানো লাগবে না। যেরকম আমারই উদাহরণ নিয়ে নাও, যখন আমি আগে যখন করতাম তখন আমিও ইগো লিফটিং করতাম। তো আস্তে আস্তে আমি এই জিনিসটা বুঝলাম যে ইগো লিফটিং করে কোনো লাভ হয় না। ইগো লিফটিং করে শুধু আমার স্ট্রেংথই বেড়েছে আর আদার্স কিছু বাড়েনি। লিফটিং কারা করে? তারা পাওয়ার লিফটার হয়, তারা ইগো লিফটিং করে। এমন না যে আমরা বডি বিল্ডার, বডি বিল্ডার কারো কোনোদিন ইগো লিফটিং করে না। ইগো লিফটিং করলে আমাদের মাসেলে লাগে না, ওই জন্য আমরা ইগো লিফটিং করি না। আমরা যতটা পারি নিজের ক্ষমতা হিসাবে, আমাদের নিজের মাসলে লাগবে যে হিসাবে, সেই হিসাবেই আমরা বডিটাকে ট্রেন করি আর সেই হিসাবেই আমরা ওয়েটটাকে মারি। তাছাড়া আমরা ওরকম বেশি ওয়েট নিই না। তো সবাই মনে রাখবে। সবাইকে গুড মর্নিং আর রাধে রাধে।